এই দেখেন চ্যানেলটা, এই চ্যানেলটাতে লাস্ট 28 দিনে $101 ইনকাম করছি। এখানে প্রায় 350 মানে 3.5 লাখ ভিউজ আসছে এখান থেকে প্রায়। আপনি যদি চিন্তা করেন এখান থেকে এত ভিউজ আসার কারণ হচ্ছে এটা এআই ভিডিও দিয়ে চ্যানেলটা করা। প্রথম আমি যে টুলসটার কথা বলতেছি সেটা হচ্ছে vibes.ai। এটা হচ্ছে মেটার নতুন প্ল্যাটফর্ম। এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলে ভিতরে ভাইবস নিউতে চলে যাব, আর এটাতে আপনি মেটা এআই দিয়ে লগ ইন করবেন। যে আমার ইন্টারনাল প্ল্যাটফর্মের মধ্যে আসলো। এখন আমি এখান থেকে ভিডিও ক্রিয়েট করব। এখানে ইমেজ আছে, ভিডিও আছে, লিপসিং আছে, 3টা অপশন আছে। এখানে ইনগ্রেডিয়েন্ট রয়েছে, স্টার্ট ফ্রেম থেকে আপনি ভিডিও বানাতে পারেন, মানে আপনার ছবি দিয়ে। এখানে জাস্ট একটা ফর্মটা আমি ইউজ করব, সেটার জন্য আমি চ্যাটজিপিটিতে একটা ফর্ম লিখছি 3D কার্টুনের। জাস্ট এই ফর্মটা আমি ইউজ করব। এটাতে আনলিমিটেড ভিডিও জেনারেশন করবেন এবং কিভাবে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন সেটাও আমি দেখাবো। এখানে জাস্ট আমি ফর্মটা দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাডভান্সে 2টা অপশন পাবেন, 480, 420, 2টা অপশনে 2টা রেজুলেশনে ভিডিও জেনারেশন করতে পারবেন। স্টার্ট ফ্রেম, এন্ড ফ্রেম দিতে পারবেন। এরপর এখানে 3টা অপশন, ক্যারেক্টার, স্টাইল, সিন, 3টা অপশনে আপনি ভিডিও বানাতে পারবেন। আমি জাস্ট সাবমিট দিলাম। 4টা ভিডিও আমার জন্য রেডি হচ্ছে ভার্টিক্যাল মোডে। কিন্তু আমরা তো ইউটিউবের জন্য হরিজেন্টাল বা ল্যান্ডস্কেপ মোডে ভিডিও বানাতে হয়। সেটা আপনি যদি বানাতে চান, কিভাবে আপনি vibes.com দিয়ে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও বানাবেন সেটা নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে। আপনি যদি সেই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ল্যান্ডস্কেপ মোডে কীভাবে ভাইবস থেকে আনলিমিটেড ভিডিও বানানো যায়। আর আজকে সবচাইতে স্পেশালিটি হলো এই যে vibes.com-এ আনলিমিটেড ভিডিও বানাবেন, ঠিক আছে, কিন্তু সেগুলো আপনি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড কীভাবে করবেন সেটাও আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমাদের এই ভিডিওগুলো জেনারেশন হচ্ছে। এই ভিডিওগুলো জেনারেশন হলে আমি তারপর দেখাচ্ছি কীভাবে আপনি। এখানে আমাদের ভিডিও মোটামুটি জেনারেশন সম্পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিও জেনারেশন হয়ে গেছে। দেখেন 4টা ভিডিও এখানে ভার্টিক্যাল মোডে আমাকে 4টা কার্টুন ভিডিও দিয়েছে। আমি জাস্ট কার্টুন ভিডিওর একটা ফর্ম দিয়ে জেনারেশন করেছি। এইভাবেই আপনি আনলিমিটেড এখান থেকে ভিডিও জেনারেশন করে নিতে পারবেন। আর আপনি যদি হরিজেন্টাল মোডে করতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে দেখে নিন। এখন আমি এখানে ওয়াটারমার্ক ছাড়া কিভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করব সেটা দেখাচ্ছি। এখানে রাইট বাটন দিবেন, নিচে ইন্সপেক্ট নামের একটা অপশন আছে, কোডিং অপশন, এটাতে যাবেন। কোনায় যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। করার পর এখানে যেই ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান সেখানে একবার ক্লিক করবেন। ডান পাশে একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কটাতে ডাবল ক্লিক করবেন। করলে আপনার পুরো লিঙ্কটা চলে আসবে। এটাকে জাস্ট কপি করে নতুন একটা ট্যাবের মধ্যে ছেড়ে দিয়ে এন্টার দেবেন। এরপর আপনার ভিডিওটা নতুন একটা ট্যাবের মধ্যে প্লে হবে। প্লে হলে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন। যে 3টা আইকন এখানে ডাউনলোড করার পরে আপনি এটাকে প্লে করে দেখতে পারেন। এই যে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল, এখন আমি প্লে করছি। দেখেন যে প্লে হলো। এখন কোনো ওয়াটারমার্ক এখানে নেই। দেখেন ওয়াটারমার্ক ছাড়া এটা প্লে হয়েছে। এভাবে করে আপনি আনলিমিটেড এখান থেকে ভিডিও জেনারেশন করতে পারবেন। এটা একেবারে প্রফেশনাল একটা টুলস আপনার জন্য। আমি একেবারে প্রফেশনালি এটা দেখিয়েছি। এখান থেকে আপনি আনলিমিটেড করবেন, মানে কোনো লিমিট ছাড়া। এখন পর্যন্ত ভাইবসের মধ্যে আনলিমিটেডই হচ্ছে। সেকেন্ড যে টুলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে গুগল ফ্লো। আমি গুগল ফ্লো দিয়ে আগেও অনেক ভিডিও করেছি, কিন্তু আজকে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে আপনার যদি 10টা অ্যাকাউন্ট থাকে, 10টা অ্যাকাউন্টের মধ্যে আপনি প্রতিদিন 5টা করে 50টা করে ক্রেডিট পাচ্ছেন। তার মানে 10টা যদি হয় আপনার প্রায় 500 ক্রেডিট আপনি পাচ্ছেন সেখান থেকে। আপনার যদি 5টা অ্যাকাউন্ট হয় 250 ক্রেডিট ডেলি পাচ্ছেন। তো আমি এই যে 3-4টা অ্যাকাউন্ট রেডি করেছি, সেখান থেকে আমার প্রায় 150 ক্রেডিটের উপরে আমার অ্যাকাউন্ট অলরেডি আছে। আমি চাইলে অনেক বড় একটা ভিডিও সেখান থেকে বানিয়ে নিতে পারবো। আমি সেটা দেখাচ্ছি না, আমি দেখাবো ফ্লো দিয়ে কীভাবে আপনি শর্টকাটে কনসিস্টেন্সি ধরে রাখবেন ফ্রেমের, মানে একটা সিনের সাথে আরেকটা সিনের কনসিস্টেন্সি ধরে ভিডিও বানাবেন। সেজন্য আমি এখান থেকে একটা কার্টুন ভিডিওর ফর্ম নেব। প্রথমে একটা ফর্ম দেখেন, এই একটা ফর্ম থেকে আমরা কনসিস্টেন্সি বের করব। সব কিছু বের করব কীভাবে সেটা যদি দেখতে পারেন তাহলে আপনার কোনো বড় ধরনের মাস্টার ফর্ম প্রয়োজন হবে না। আপনি এরকম ছোটোখাটো কাজ করে আপনি অনেক বড় একটা স্টোরি তৈরি করে ফেলতে পারবেন। আমি সেই জিনিসটাই দেখাচ্ছি। এখানে দেখেন আমি জাস্ট একটা বাংলা ডায়লগ সহ একটা কার্টুনের ফর্ম নিচ্ছি। এই যে এই ফর্মটা আমি এখন নেব। এই ফর্মটা এখান থেকে কপি করে নেব, একেবারে রিয়েলিস্টিক একটা কার্টুন ভিডিও ফর্ম। এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিলাম। এরপর ফ্লোতে আসলাম। ফ্লোতে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব।
নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে এখানে জাস্ট এই ফর্মটাকে পেস্ট করব। আগে এখানে ভিডিও মোডে সব সেটিংস করে নেব। 9:16 থাকবে যদি আপনি শর্ট বানান, আর 16:9 থাকবে যদি আপনি ল্যান্ডস্কেপ মোডে বানান। আমি এখানে 10 সেকেন্ড করে দিব। এরপর এখানে এই যে 1x করে দেবো একটা ভিডিও। এরপর 16:9 করে দিব যাতে আমার ল্যান্ডস্কেপ মোডে ভিডিওতে হয়। এরপর আমি আমার ফর্মটাকে সেখানে পেস্ট করে দিলাম, জাস্ট সাবমিট দিলাম। এখন আমার জন্য ভিডিওটা রেডি হচ্ছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আমরা যে এই 10 সেকেন্ডের ভিডিওটা বানাচ্ছি এটা তো আমরা আর পোস্ট করতে পারবো না, এটাকে লং ভিডিওতে পরিণত করতে হবে। সেজন্য আমাদেরকে লাস্ট ফ্রেম ফার্স্ট ফ্রেম বুঝে আপনাকে নেক্সট ভিডিওটা জেনারেশন করতে হবে। এটাও আমি এখান থেকে দেখিয়ে দেবো কীভাবে করবেন। আমাদের ভিডিওটা আগে জেনারেশন সম্পূর্ণ হোক, তারপর আমি দেখাচ্ছি কিভাবে নেক্সট ভিডিওটা করবো। এই যে ভিডিওটা জেনারেশন সম্পূর্ণ হয়েছে, এখন আমি জাস্ট এটাকে এই শহরটা কত সুন্দর। হ্যাঁ, পরিষ্কার রাস্তা, গাছপালা। চলো নতুন ক্যাফেতে আড্ডা দিই। দারুণ, তারপর পার্কে হাঁটবো। আজকের দিনটা উপভোগ করি। চলো হাসি খুশি দিন কাটাই। এই শহরটা কত সুন্দর। এই ভিডিওটা জেনারেশন সম্পূর্ণ হলো। এখন আমি একটা ফ্রেম নিব, তাদের ফেস দেখা যায় এই ধরনের একটা ফ্রেম সেভ করব। এটা সেভ করলে হবে না, কারণ ওর ফেস দেখা যাচ্ছে না। আমি জাস্ট এই যে ফেস দেখা যায় এরকম একটা ছবি এখান থেকে নেব। এই যে ছবিটা নিচ্ছি, এই যে এই ফ্রেমটাকে আমি এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে এরপরে সেকেন্ড ভিডিওটা আমি এই ফ্রেম দিয়ে তৈরি করতে পারবো। এই ফ্রেমটা আপলোড হচ্ছে। এরপর আমরা যাব এখানে নেক্সট সিনের মধ্যে। নেক্সট সিন এখানে লিখে দেবো, নেক্সট সিন উইথ কনসিস্টেন্সি। এটা ওকে চ্যাটজিপিটিকে আমি জাস্ট অ্যাডভাইস করতেছি, নেক্সট সিন হবে কনসিস্টেন্সি উপর এবং সুন্দর করে এই যে আমি লিখে দিলাম। এখন নেক্সট সিনটা আমার জন্য ওইটার সাথে কনসিস্টেন্সি করে পরবর্তী সিনটা আমার জন্য রেডি করতেছে। এগুলোতে কোনো কপিরাইট আসে না, কারণ এগুলো একেবারে ইউনিক ক্রিয়েটিভভাবেই তৈরি হচ্ছে। দেখেন এখান থেকে এটা লাস্ট পর্যন্ত আমি কপি করে নিলাম। এরপর আমি ফ্লোতে যাব। এখানে এটা চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন, নাইলে আপনি পরেও ডাউনলোড করতে পারবেন। এটাকে এখন আপাতত এইভাবে রেখে দিতে পারেন। ব্যাক করে জাস্ট আমি এখানে ফ্রেমটাকে প্লাস চিহ্নতে অ্যাড করে ফ্রেমটা, এই যে ইমেজটা ফ্রেমটা এটাকে অ্যাড করে দিব। এরপর জাস্ট ফ্রেমটা আপনার ফর্মটা দিলাম, ফর্মটা দেওয়ার পর সাবমিট দিচ্ছে। এই যে সাবমিট হলো। এখন দ্বিতীয় ভিডিওটা আমাদের জন্য রেডি হয়ে গেছে। দেখেন তারা ক্যাফের মধ্যে যাচ্ছে, মানে রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছে। সেম ক্যারেক্টার, সেম আপনার সব কিছু। ক্যাফেটার ভেতরটা তো ছবির মতো সুন্দর। হ্যাঁ, এখানকার পরিবেশটা খুব শান্ত। অনেকদিন পর এমন নিরিবিলি সময় পেলাম। চলো পার্কে হাঁটতে যাই। চলো ভিডিও করে দেখাবো। টার্ট ভিডিওটা এই যে কিভাবে হয় দেখেন। এখানে লাস্ট ফ্রেমটাকে এখান থেকে কোন জায়গাতে সবচেয়ে স্মুথলি তাদের পেজ দেখা যাচ্ছে সেটা থেকে আমি এই ফ্রেমটা নিলাম। এরপর লাস্ট ফ্রেমটাকে আমি লাস্ট ভিডিওটা তৈরি করব এখান থেকে। এই যে লাস্ট ফ্রেমটা আপলোড হচ্ছে। লাস্ট ফ্রেমটাকে লাস্ট ফ্রেম দিয়ে আমি 3টা ভিডিও বানাচ্ছি। এভাবে করে আপনি চাইলে আনলিমিটেড ভিডিও বানাতে পারেন। এরপর আপনি সেকেন্ড আরেকটা অ্যাকাউন্টে এই ফ্রেমটা নিয়ে গিয়ে আপনি ভিডিও জেনারেশন করে নিতে পারবেন। তার মানে আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করলেও আপনার কনসিস্টেন্সি নষ্ট হবে না, এটা বোঝাতে চাচ্ছি আমি। এটা এখান থেকে জাস্ট কপি করে নিলাম। এরপর এই ফ্রেমটাকে এখানে অ্যাড করে দিলাম, লাস্টের ফ্রেমটা। এরপর লাস্টের যে ফর্মটা আমি লিখেছি সেই ফর্মটাকে এখানে সাবমিট দিয়ে জাস্ট সাবমিট দিলাম। এখন আমাদের 3 নম্বর ভিডিওটা জেনারেশন সম্পূর্ণ হয়েছে। এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখেন 3 নম্বর ভিডিওটা, এটাকে আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড। এরপর পরবর্তী এইরকম করে প্রত্যেকটা ভিডিও আমাকে ডাউনলোড করে নিতে হবে। এটা হচ্ছে ফ্রেম আর এটা হচ্ছে ভিডিও। প্রত্যেকটা ভিডিও এভাবে আমাকে ডাউনলোড করে নিতে হবে একটা একটা করে। এরপর এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে 3টা ভিডিও টোটাল। এই 3টা ভিডিওকে এখন আমি স্মুথলি এডিট করে আপনাদের দেখাবো আসলে কনসিস্টেন্সি কতটা জেনুইনভাবে, কতটা ক্লিয়ারভাবে হয়েছে। এগুলো আমি ক্যাপকাটে এনে জাস্ট একটার পর একটা সেট করে আমি এডিট করে দেখাচ্ছি আসলে কনসিস্টেন্সি এসেছে কিনা। ফ্লোতে সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আপনার মানে স্টোরিটা সুন্দরভাবে। এই শহরটা কত সুন্দর। হ্যাঁ, পরিষ্কার রাস্তা, গাছপালা। চলো নতুন ক্যাফেতে আড্ডা দিই। দারুণ, তারপর পার্কে হাঁটবো। আজকের দিনটা উপভোগ করি। চলো হাসি খুশি দিন কাটাই। ওয়াও, ক্যাফেটার ভেতরটা তো ছবির মতো সুন্দর। হ্যাঁ, এখানকার পরিবেশটা খুব শান্ত। অনেকদিন পর এমন নিরিবিলি সময় পেলাম। চলো পার্কে হাঁটতে যাই। চলো। প্রকৃতির মাঝে একটু সময় কাটালে সব দুশ্চিন্তা যেন দূরে চলে যায়। আহাল লাগছে। দেখো লেকের হাঁসগুলো কত শান্তভাবে সাঁতার কাটছে।
এরপর আমরা তৃতীয় যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল বিটস। আগে যে ভিডিওগুলো বানিয়েছি তার চাইতে এটা আপগ্রেড, কারণ এখানে পার্সোনাল অ্যাভাতার রয়েছে, ভিডিও এডিট রয়েছে, ক্রিয়েট এআই ভিডিও রয়েছে। এখানে আমি ক্রিয়েট এআই ভিডিওতে ক্লিক করে একটা এআই ভিডিও জেনারেট করে দেখাচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে। এআই ভিডিওতে ক্রিয়েট করার পরে এখানে অপশন আসবে, দেখেন নতুন অপশন ক্রিয়েট, এডিট, অ্যানিমেট। এডিটে ক্লিক করলে আপনি ভিডিও এডিট করতে পারবেন, এই যে ফ্লোতে যেভাবে এডিট করে এখানেও ঠিক সেভাবে এডিট করতে পারেন। অ্যানিমেটে ক্লিক করে অ্যাড ইমেজ করে আমি ইমেজটাকে অ্যানিমেট করতে পারেন। আবার ক্রিয়েটে ক্লিক করলে এখানে ইনগ্রেডিয়েন্ট আছে, অ্যাভাতার আছে। মানে ইনগ্রেডিয়েন্ট মানে আপনি আপনার ছবি অ্যাড করতে পারেন, অ্যাভাতার মানে আপনার নিজের অ্যাভাতার ইউজ করতে পারেন। এরপর আমি কোনো কিছু ইউজ না করে একটা ভিডিও জেনারেশন করতেছি। এখানে জাস্ট একটা ফ্রন্ট এখানে সাবমিট দিলাম, হলিউড টাইপের একটা ফ্রন্ট, মানে হলিউড ফিল্মের মতো। এই যে দেখেন আমার ভিডিওটা রেডি হয়ে গেল। এরপর সেকেন্ড ভিডিও দেখেন কিভাবে করছি। এখানে এক্সটেন্ড একটা অপশন আছে, এটা দিয়ে আপনি সেকেন্ড ভিডিও করবেন, অটোমেটিকলি ফ্রেমটা এখানে অ্যাড হয়ে গেছে, লাস্ট ফ্রেমটা। এরপর আমি সেকেন্ড ভিডিওর জন্য সেকেন্ড ফ্রেমটা বানিয়ে নিতে পারি ChatGPT থেকে। আমি বলবো নেক্সট, দেন নেক্সট সিন উইথ কনসিস্টেন্সি। নেক্সট সিন মানে আমি কি করতে চাই নেক্সট সিনে সেটা লিখবো। সে ফাইট করবে, সে কি করবে, ফাইট করবে। আমি জাস্ট এটা দিয়ে ChatGPT-কে অ্যাডভাইস করছি, ChatGPT আমার জন্য পরবর্তী সিন সুন্দর করে রেডি করে দিচ্ছে। এই সিনটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। জাস্ট এই সিনের ফর্মটাকে আমি এখন নেক্সট সিনের মধ্যে এখানে ফর্মটা পেস্ট করে দিয়ে সাবমিট দেবো। এখন আমার সেকেন্ড ভিডিওটা রেডি হয়ে যাচ্ছে, দেখেন খুব ইজিলি, এই যে ইজিলি রেডি হয়ে গেল। ঠিক এইভাবে আপনি আনলিমিটেড ভিডিও জেনারেশন করতে পারবেন এই ধরনের এই প্রফেশনাল টুলসগুলো থেকে। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, কারণ এখানে আমি ইউনিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো আপনি হয়তো আগে থেকেই জানতেন না। যদি জানেন তো ভালো, যদি না জানেন এই ভিডিও দেখে আপনার আইডিয়া হয়েছে আমি জানি। যদি ভালো কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও আনার জন্য উৎসাহ করবেন। ভালো থাকবেন। পরবর্তীতে অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।